হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিতা খবর? সকল আসুন বাল্লা খাইছুন বাদ বাড়ি করে কিতা সংবাদ। তো আসলে আজকে অনেকদিন পর একটা ব্লগ লই আইছি আপনার সামনে। আসলে ব্লগটা খুবই সুন্দর হইতে যারো, খুবই ইন্টারেস্ট হইতে যারো, খুবই ফানি, খুবই মজার হইতে যারো। অবশ্যই ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবা, নিশ্চয়ই ভালো লাগবো। আর অবশ্যই আমার সাথে থাকবা, দেখবো আমরা কই যাই কিতা করি। আসলে আজকে ব্রাইবাদার সকল মিললে আসলে আমরা কোনো মানে বালা কোনো লোকেশনও বাইরে কোনো জায়গা ইফতার করা যারা সবাই দেখতে পারবা। রোনাতে আমরা যেখানে যেতাম আমরা উদ্দেশ্য আর সিনজি মাছ আছে মহাজিয়াত মাছ দুলাল এখন সকল মিললে মনে হয় কেউ যারা বাইক দিয়ে করে যায় সিনজি। তো এখন আমরা বর্তমানে আছি ডেমন্স কেইবো। এখানে আসলে আমরা যে প্যাকেজগুলো আছে ইফতারের প্যাকেজ ওইগুলো অর্ডার দেওয়া, এগুলো আসলে এখন আমরা নিতাম আইছি। আমরা আছি প্রায় 20-25 জন। তো সবই ইফতার নেওয়া লেগেছে। ডেমন্স কেইবো আসলে আমি নাম শুনছি, দেখছি ওখানে ভিডিও বানাইছি, বাট কোনো সময় গেছি না। এটা আসলে নতুন উদ্বোধন হয়েছে। যাই হোক, তো আজকে আসলে গেলাম প্যাকেজগুলো দেখা। ছোট ভাই আচারের প্যাকেজগুলো অর্ডার ছিল, খুব সুন্দর প্যাকেজ, সব দফতারটা অনেক সুন্দর, অনেকগুলো আইটেমও আছে। যাই হোক, আর ডেমন্স কেইবে যে মানে যে তারা যে ডেকোরেশন করছে আসলে খুব ভালো আছে, খুব সুন্দর। আসলে সিলেটের মতো একদম লাগে, সিলেটের টাউনের মতো একটা সিস্টেম হয়েছে। আমরা জগন্নাথপুর আসলে অনেক ভালো একটা জিনিস হয়েছে, খুব ভালো লাগে দেখে। সব অবশ্যই যাইবা, অবশ্যই ভালো লাগবো। তো বর্তমানে আমরা ইফতারগুলো সব কিছু লই লিছি, লইয়া দফতারটা সব আমরা বাড়াই গেলাম। আর মামা জালাল তো ভিডিও করে এখন যদি তার নিজের ফেস না দেখাইতে কোনো উইনি। যাই হোক, এখন আমরা বর্তমানে যে মুসলিমে সবাই দেখতে পারা ঠান্ডা পান্ডা পরে মিষ্টি টিষ্টি লিছি। যাই হোক, লোয়ার ফর্ম দেখতে সিনজি বোর্ড দিয়েছে। এখন আমরা ইফতারের দিই, আমি আছি সিনজি মাঝে, পরে শিবপুর আছে ড্রাইভিংও। যাই হোক, তারপরে মনে হয় এখন আমরা তাইল বাইরে আনাত গেছি রূপনগর। তাইল বাইরে মামাতুল্লাহ লয়ে যাচ্ছে আমরা মায়ের ভাই, বড় ভাই তাইল ভাই। ওই তো টিপুরে বড়াইয়া জনে দের ভাই বুঝছে নাইলে টিপু মুখি দিছে। ওকে মাল লইলে হাতে হাতে লইলে মাল। তো গাইস ফাঁকে দিয়ে আর ভিডিও করতে আসছে না, কিতা কইতাম যে দুলা বাড়ি খাই আমরা আইছি, কিতা কইতাম আমরা স্টিল ব্রিজের ওখানে ইফতার করার খেলা আছে, বাট ওই দিকে পার্টি তার কারণে আমরা স্টিল ব্রিজে অফার দিয়েছিলাম। আইয়া মনে করো যে দুলা খাইছি, কিতা কও দুলা খাই একবারে অবস্থা খারাপ। এর কারণে মনে করো আমি একবারে বইরা শেষ। সবাই অবস্থা আমরা পৌঁছে গেছি মোটামুটি, জায়গাও সুন্দর আছে, খারাপ নয়। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক সুন্দর আছে, সূর্যের যে ভিউটা আসলে অনেক সুন্দর আছে। তো আমরা সকলে মিলে সিলেক্ট করেছি ওখানে আজকে আমরা ইফতার করবো। যাই হোক, তো আমরা সকলে মিলে সিলেক্ট করার পর চলো এখন একটা ভিডিও করতাম। ভিডিও করার মাঝে ছোট ভাই আজহার আইছে, আয়াকালে রাগারাগি করে আর লোকে আমরা রাগারাগি করে তোমরা কই আইছো মিয়া দুলা খাইতে খাইতে আমরা শেষ। আমরা আসলে দুলা খালি আজহার খাইছে না, আমরা খাইতে যাই। তার রাগ উঠে গেছে দুলা খাইয়া আসলে করতে। যাই হোক, আর দোষ গেছি সব আমার আলির উপরে, কিন্তু দোষ আমারও আছিল। আমরা আসলে আইডিয়া করে যাচ্ছিলাম। যাই হোক, সকলে মিলা একটা ভিডিও করাতেছিলাম। ভিডিও করার মধ্যে মনে কাজে জুতাইটা মারে মারলিছে আর কি। আর জালাল টালাল মনে করা শুনতে পারতাম লাগেছে, তুলা লাগেছে পাতলাম। তারপরে আর কি তারপর দুলালের দইরা তো মনে করো যে একটা অবস্থা হচ্ছে, দুলালের অবস্থা তো দেখলা জুব্বা করে আছে একটা পাট লুলে। তারপরে মনে করা জালালে আর আইলে, তারপরে মুজাক কেটে শোল্ডে দুই রাখি দুলালে একটা কুটলাইতে আসলাম, কিন্তু আমি তারা বাঁচাইলাম। যাই হোক, আইও বেটা আইও, রাগ করিস না আইও। তার বলে মারানির মা বুঝতে পারিনি গাইজ, বুঝছিনি খালিও মনের কাছে যা গেল মাইর আমরা এই জায়গার মাঝে এবার ধরছি, বুঝছিনি। প্রথমে রাগ করলো ছোট ভাই আজহারে, পরে মনে কর বন্ধু রায়হানে রাগ করলো, কিন্তু বন্ধু ইমরান রাগ করতে। যাই হোক, বন্ধু রায়হান আসলে খুব রাগ করলিছে এই তুলার মাঝে যে কষ্ট তুলা খাইছে। তো কিছু করার না, আসলে আমরা আজকে ভুল লোকেশন হচ্ছে এইতে আমাদের এখন হচ্ছে। আর এখানে মানুষ থাকার কারণে আসলে অন্য লোকেশনও আমরা টাইম শর্টেজ যাওয়ার কারণে গেছি না। তাড়াহুড়ো করে আমি আলী মামাজিয়াত আমরা এইদিকে এক দপ্তরের বন্ধু সুরাগে পলি লইছে, পলি ছুটাইরও পলি লওয়ার পর মনে কর আমরা হাজার বাজার আমরা সকলে মিলে আসি, প্লুটুলো সকলে মিলে মনে কাজে পলি বিছানো হয়ে গেছে। তারপরে মনে কাজে ইফতার তো আসলে এই প্লেসও খারাপ না, অনেক সুন্দর প্লেস, বাট এই প্লেসও আবার অনেক কষ্ট গেছে। আমরা দুলাবালি খাইতে খাইতে কত অবস্থা খারাপ আর কি। যাই হোক, আমরা সকলে মনে করি এখন ইফতার ফিটিং করলাম। আসলে ফাঁকাতে একটা কথা বলাই যে আমরা 2022 সাল থেকে এরকম ইফতার করলাম, 22, 23, 24 বছর, আজকে 25, আজকে আমরা 44তম ইফতার করলাম। যাই হোক, প্রতি বছর আমরা এরকম ইফতার করি ফ্রেন্ড বন্ধু সবাই মিলে। আসলে এবার করছিলাম আমরা ফ্রেন্ড বন্ধু অনেক কম, অন্যান্য বার থাকি আমরা 30-35 জন থাকি সবসময়, কিন্তু এবার মাত্র 20-25 জন। আমরা অনেক ফ্রেন্ড বন্ধু মনে করা কেউ বাইরে গেছি, কেউ আবার কোনো সমস্যা হয় আইতে পারছে না, আর অনেকে আবার ইচ্ছা করে আইছে না। যাই হোক, যার যে পার্সোনাল বিষয়। তো আজকে আমরা যারাই আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওগুলা ইফতার হলে আসলে খুব মজা মিলে ইনশাল্লাহ। যতদিন আছে
ওগুলো ইফতার করে যাই যতজনই পারি। যাই হোক অনেক সুন্দর ভিউ আসলে এগুলা, আর এগুলো আসলে একটা স্মৃতি হয়ে থাকে যে আর কিছু না আসলে বুঝলে বুঝতে না তেজতা। যাই হোক অনেক সুন্দর লাগে আসলে সময় ফ্রেন্ডের মধ্যে সব মিলে একলগে ইফতার করে আসলে খুব ভালো লাগে। একটা বাইরের লোকেশনও একটা নিরিবিলি পরিবেশে। আর আমরা লোক আসলাম আমরা সত্যি বড় ভাই তাইল ভাই ওই আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আইশোনা বলে اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات। আল্লাহ সারাদিন উপবাস থাকিয়া ইফতার সামনে রেখে আমরা ভাই ব্রাদার বন্ধু মিলে ইফতার পার্টির আয়োজন করছি। আল্লাহ আমাদের পার্টির আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন। যত ভুল ত্রুটি করছি, যত গুনাহ করছি সব কিছু মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের রোজার মধ্যে যদি যাই হোক গাইস, ফাঁকে দিয়ে আমার বন্ধু মুসার দিকে দোয়া করে লিছে, অনেক সুন্দর দোয়া করে বন্ধু মুসার দিকে, অনেক ধন্যবাদ বন্ধু মুসার দিকে। যাই হোক ব্লগটা যদি ভালো লাগে গাইস অবশ্যই ব্লগটা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর দেখাইব ইনশাআল্লাহ আগামী ব্লগে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনায়। আসসালামু আলাইকুম।